হাই, আজকের ভিডিওতে আমি এমন সব ইংলিশ ওয়ার্ড এবং তার অর্থ দেখাবো যেগুলো আজকালকার অতি স্মার্ট লোকেরা খুব বেশি ব্যবহার করে, বলতে গেলে ট্রেন্ডিং ওয়ার্ড। শুরুতেই আছে আমাদের স্টিম রাইস। স্টিম রাইস মূলত আর কিছু না, গরম ভাত। এরপর আছে ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন। খাবারের পরে মিষ্টি জাতীয় যে কোনো খাবার, আইসক্রিম, দই, মিষ্টি, চকলেট, এই সব কিছুকেই বলা হয় ডেজার্ট। এরপর আছে গ্রেভি, যেটা আজকাল খুবই প্রচলিত। গ্রেভি মানে হচ্ছে ঝোল, যে কোনো তরকারির ঝোলই হচ্ছে গ্রেভি। এরপর আছে নস্টালজিক। নস্টালজিক মানে অর্থ হচ্ছে স্মৃতি বেদনা, অর্থাৎ এমন কিছু যেটা আমাদের অতীতের এমন কিছু সুখকর স্মৃতি যেগুলোর কথা মনে পড়লে আমরা কষ্ট পাই বা সেই অতীতে ফিরে যেতে চাই। এরপর আছে সুগার ডেডি। সুগার ডেডির অর্থ চিনি বাবা হলেও সুগার ডেডি মূলত তাদের বলা হয় যারা অনেক ধনী বুড়ো, যাদেরকে ইয়াং মেয়েরা টাকা দেখে বিয়ে করে থাকে। এরপর আছে হেয়ার ড্রেসার। হেয়ার ড্রেসার মানে মূলত নাপিত, যারা চুল কাটে তাদেরকেই হেয়ার ড্রেসার বলা হয়। এরপরের ওয়ার্ডটা রেস্টুরেন্টে মেয়েরা খুবই বেশি ইউজ করে থাকে বা ইউজ করতে চায়, সেটা হচ্ছে কাঁটা চামচ। কাঁটা চামচের ইংলিশ মূলত ফোর্ক, আর নর্মাল চামচের ইংলিশ হচ্ছে স্পুন। সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস অর্থ কোমল পানীয়। সফট ড্রিঙ্কস মূলত ওগুলোকে বলা হয় যেগুলো যেমন কোকা কোলা, স্প্রাইট, 7 আপ, মোজো, এগুলো সবগুলোই সফট ড্রিঙ্কস। এরপর আছে শাওয়ার, যেটা আজকালকার অতি স্মার্ট মেয়েরা ব্যবহার করে, সেটা হচ্ছে শাওয়ার। শাওয়ার মানে হচ্ছে ঝর্ণায় গোসল। চিল। চিল মানে হচ্ছে শীতল, অর্থাৎ টেনশন মুক্তভাবে থাকা, যেটাকেই চিল বলে। কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম। ভিলেজের পরিবর্তে কান্ট্রি সাইড ব্যবহার করতে দেখা যায়। এরপর আছে ডায়েট। ডায়েট মানে হচ্ছে খাদ্য সংযম, অর্থাৎ এমন খাবার যেগুলো আমাদের মোটা করে, এইরকম খাবার বাদ দেওয়া, সেগুলি হচ্ছে ডায়েট, বা যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর আছে সাওয়ার। সাওয়ার মানে হচ্ছে টক। টিপস। টিপস মানে হচ্ছে বকশিস, রেস্টুরেন্টে গেলে টিপসের কথা শোনা যায়। এরপর আছে স্পাইসি। স্পাইসি মানে হচ্ছে ঝাল। এরপর আছে কেচাপ। কেচাপ মানে হচ্ছে সস। সসকে আজকাল অনেকে কেচাপ বলে। বিফ। বিফ মানে হচ্ছে গরুর মাংস। আর মাটন। মাটন মানে হচ্ছে খাসি বা ভেড়ার মাংস। এরপর আছে কমেডি। কমেডি মানে হচ্ছে হাস্যরসাত্মক নাটক। ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হচ্ছে বিষণ্ণতা, অর্থাৎ মনমরা হয়ে থাকা, এটাকেই ডিপ্রেশন বলে। অনেকেই ডিপ্রেশনে থাকে কোনো কিছু না পাওয়ার কারণে, মূলত কোনো কিছু না পাওয়ার বেদনাই হচ্ছে ডিপ্রেশন। এরপর আছে হেডেক। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। ইয়োগার্ট। ইয়োগার্ট মানে হচ্ছে দই। দই আজকাল খুব কম মানুষই ব্যবহার করে, সবাই ইংলিশটা ইউজ করে ইয়োগার্ট। ন্যাপ। ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম, অর্থাৎ বিকেলে কিছু সময়ের জন্য ঘুমানো, ওটাকেই বলা হয় ন্যাপ। এরপর আছে সোয়েট। সোয়েট মানে হচ্ছে ঘাম। আই এম সোয়েটিং মানে হচ্ছে আমি ঘামাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। এমন অনেক ইন্টারেস্টিং টপিক আমি আপলোড করবো আস্তে আস্তে। বাই।